তুমি এমন একটা প্লেয়ার যে আই লিগটাও খেলেছো, আইএসএলটাও খেলেছো, তো সেইখানে কি স্ট্যান্ডার্ড অফ ফুটবলের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স? স্ট্যান্ডার্ড অফ ফুটবলের মধ্যে বেসিক ডিফারেন্স যেটা হচ্ছে, আমাদের ফার্স্ট হচ্ছে মেন্টালিটি, যেটা আমাদের আইএসএল কোচরা এসে যেটা যে জিনিসটা শিখিয়েছে, বা আমরা যখন আইএসএল স্টার্ট করেছিলাম তখন আমরা মার্কো মাতেরাজির সাথে ড্রেসিং রুম শেয়ার করেছি, হেল্ডার পোস্তিকার সাথে ড্রেসিং রুম শেয়ার করেছি, ডেভিড ট্রেজেগুয়েতের সাথে আমরা তখন ওই প্লেয়ার রবার্তো কার্লোসের এগেনস্টে রবার্তো কার্লোস কোচিং করাচ্ছে, দাঁড়িয়ে আছে, আমি রাইট ব্যাক খেলছি, এগেনস্ট টিমে রবার্তো কার্লোস কোচিং করাচ্ছে, ডেল পিওরো দিল্লিতে ছিল। তো এনাদের মাইন্ডসেটটাই কিন্তু একটা আলাদা, যে মাইন্ডসেটটা এখনকার ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে হয়েছে। আজকে আমরা ইরানের সাথে খেলতে গেলে আমরা হয়তো হেরে যাব, হয়তো 2 গোল বা 3 গোল খাবো, কিন্তু আগেকার দিনের মতো আমরা 10 জন মিলে ডিফেন্ড করব না। ওরা যদি 5টা অ্যাটাক করে, আমরা 3টে অ্যাটাক করার ক্ষমতা রাখবো। আজকে যদি আমরা রিসেন্ট এশিয়ান কাপ দেখি, 2022-এ যে আমরা এশিয়ান কাপটা খেলতে গেছিলাম, আমরা হয়তো হেরেছি, নট ডাউট, আমি সেটা অনেস্টলি স্বীকার করি, আমরা হেরেছি, কিন্তু আমরা ডিফেন্ড করিনি। আজকে অস্ট্রেলিয়ার সাথেও আমরা 2-0 গোলে আমরা হেরেছি, কিন্তু সুনীল ভাই একটা ওপেন হেডার পেয়েছিল, যেটা হয়ে গেছে। ওরা যদি 6টা অ্যাটাক করে, আমরা কিন্তু 3টে অ্যাটাক করেছি। এটাই হচ্ছে মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা কিন্তু এখন সব প্লেয়ারদের মধ্যে চেঞ্জ হয়েছে আইএসএল আসার পরে।